সকালবেলাতে ইবলিশ বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে তখন বলে, এই তুই কি করেছিস? বলে আমি একজনকে জেনা করিয়েছি। যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই। না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি। এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিশ তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই। ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পড়ো সে মানের পড়াবা। তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নাই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন 16 আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা 16 আনাই মিছে? ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য, মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য। সে স্বামী সংসারে সুখী হবে, বাচ্চা লালন পালন করবে, সে স্বামীকে মূল্যায়ন করবে, বাচ্চাকে মূল্যায়ন করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বললেন এই কথা ঠিক, তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে 9 জন। আমার 9 জন বোন আছে। এক, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছিলে তুয়াল্লে মাহুন্না, যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হয়ে চলে আসছে, মুখে পিসাব পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এটাই কি শিষ্টাচার? প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? নখে নেইল পালিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে, পুরুষের সাথে জেনা করছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গোছিয়ে রাখবে, মাথায় চিরুনি দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করবে, বাচ্চাকে সাজগোজ করে রাখবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। বাড়িঘর সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ। হাদিস তো বুখারী মুসলিম। আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে? কারো কাছে যেতে হবে না। চান আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, কেন? যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে। ও পাহারা দাও। সময়ের উপরে কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে প্রতিপালক আমি ওকে দিনে খেতে দিইনি,
দিনেও কালে ইচ্ছা মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, ওকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, জান্নাতে দিলাম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়াতু আবওয়াব, জান্নাত তার জন্য 8টি দরজা রয়েছে। মিনা বাবুন ইসমুর রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলাহিল্লা সায়েমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখালা আখিরুহুম উগলিকা, শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। এমন ইবাদত আর কোনো ইবাদত নেই। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন 8টি দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, আসেন আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। সুযোগ বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেন তো এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। এটাও বললেন। বিশাল ব্যাপার। যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, আরও বাকি দরজা খোলা আছে। সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সিয়াম পালন করে অন্য দরজাতে ঢুকতে পারবে, হজ করে অন্য দরজাতে ঢুকতে পারবে, দান করে অন্য দরজাতে ঢুকতে পারবে। কিন্তু এই দরজা শুধু কাদের জন্য খাস? সিয়াম পালন করে। এ আসলেই ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা তিনি বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন আমিলতুহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা সিয়াম আর এইটা সালাত। যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। এইটা সিয়াম আর হলো হজ। যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। যদি এইটা দান আর এইটা হলো সিয়াম, যদি বলি দান সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার তিনি বলছেন, আলাইকা বিসসাম, ও মামা তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এতক্ষণ ছিল সমপর্যায়ের, এবার বলছেন মতো, যার মতো কোনো ইবাদত নেই, তার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে সিয়াম আসলে একটি ভিন্ন ধরনের ইবাদত, যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ, আদম সন্তানের সব নেকি করলেই 10, যা করবেন 10, এক নেকি লেখা হয় না। যেখানে এক নেকির কথা এসেছে সেটা এক মানে 10, লিখবেই 10। তারপর ফেরেশতাদের বলবেন বাড়াও বাড়াও বাড়াও, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব। সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবার কারণ বলছেন, ফাইনাহু তা'আমা মিন আজলি আও ইয়াদা শাওয়াতু তা'আমা মিন আজলি, আমার কারণে সে দুইটা জিনিস ত্যাগ করেছে। এক, খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে,
বাচ্চা ছেলেকে বুঝালে বাচ্চা ছেলেও খাদ্য ছেড়ে দিবে। বৃদ্ধ মানুষ তো পারেই। তাহলে প্রবৃত্তি কি জিনিস? যেটা মানুষ সহজে পারে না। যেমন আজকে আপনাকে বলছি, আর আপনি দাড়ি চাঁচবেন না, দেখি চাঁচেন কি না। যেদিন চাঁচবেন সেদিন আপনি এখন মনে করবেন যে আমি প্রবৃত্তি মেনে চলি।